আচ্ছা, আজকে এই টপিকটা কভার করব যতটা হয়। নাম্বার সিরিজ। দেখ, নাম্বার সিরিজ মোস্ট অফ দ্য কেসেস কি হয়, তোর সব রকম এক্সামে কম বেশি আসে। সেটা তোর ওয়েদার ব্যাংকিং সার্ভিস বা ওয়েদার গভর্নমেন্ট সার্ভিস বা তোর নর্মাল প্রাইমারি টেট বা সব রকম যত ছোটখাটো এক্সাম আছে বা যত বড় এক্সাম আছে সব এক্সামে আসে। হ্যাঁ, স্ট্যান্ডার্ডটা ডিফারেন্ট হয়। যেমন তোর ব্যাংকিং অবভিয়াসলি যে নাম্বার সিরিজগুলো আছে সেগুলো কোয়াইট টাইপ টাইপ মানে টাফ হয় রাদার দেন তোর গভর্নমেন্ট সার্ভিস। ঠিক আছে। আর গভর্নমেন্ট সার্ভিস তোর ধর সিজিএল সিএইচএসএল বা তোর জিডি কনস্টেবল এসএসসির আন্ডারে, স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে, এছাড়া রেলের আন্ডারে যে নাম্বার সিরিজগুলো আছে সেগুলো অনেকটা ইজি থাকে, বাট প্র্যাকটিস করতে হয়। অ্যান্ড সেই জন্য কাট অফ মার্কসগুলো অনেক বেশি ওঠে। ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বার সিরিজের মধ্যে মেন যে ব্যাপারগুলো সেগুলো হচ্ছে এটা র্যান্ডমলি সার্চ করতে হবে। অ্যান্ড এটা টোটালটাই এটা ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপর। এটা টোটালটাই ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপর, আদারওয়াইজ এটা অন্য কোনো রাস্তা নেই। ঠিক আছে, কোনো শর্ট ট্রিক্স হোক বা কোনো ফর্মুলা হোক কিচ্ছু নেই। কারণ এটা র্যান্ডমলি তোকে সার্চ করতে হচ্ছে একটা, মানে ধর লাইক একটা গার্বেজের মধ্যে তুই সার্চ করছিস, নিজের জিনিসটা খুঁজে নিচ্ছিস, এইটাও হচ্ছে অনেক মানে অনেকটা সেই রকম টাইপের। এবার আমরা তাহলে স্টার্টিংটা কিভাবে করব? দেখ, স্টার্টিংটা কিভাবে করব টোটালটাই কিন্তু ডিপেন্ড করছে এটাও একটা প্র্যাকটিসের উপর। কেন? তার কারণটা হচ্ছে যে যদি ইনিশিয়ালি আমরা ব্রেনের ডেটাবেসে কিছু টাইপ না ঢুকিয়ে দিই, তাহলে নিউ টাইপ, নিউ প্যাটার্ন, নিউ প্যাটার্ন যখনই আমরা দেখব আমাদের মাথায় সেই প্রসেসটা অ্যাপ্লাই হবে না। টোটালি আমাদের মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো ওই জন্য ইনিশিয়ালি কি করতে হবে, আমাদের কিছু টাইপ কিছু ডেটা আমাদের ব্রেনের মধ্যে ইনপুট দিতে হবে, যাতে আমরা নতুন টাইপের নতুন প্যাটার্নের আননোন কিছু নাম্বার সিরিজ দেখে র্যান্ডমলি সার্চ করতে পারি যে হ্যাঁ তাহলে এই প্রসেসে যদি সার্চ করি তাহলে একটা কিছু রেজাল্ট বেরোতে পারে। ঠিক আছে। এরকম নয় যে কমন পেয়ে যাবি অ্যারিথমেটিক বা তুই যদি সার্চ বা ইন্ডিসেস যদি করিস ওখানে এক্স্যাক্টলি অনেক কিছু কমন চলে আসে। ইনফ্যাক্ট যদি জিওমেট্রিক করিস জিওমেট্রির মধ্যে অনেক কিছু এক্স্যাক্টলি কমন চলে আসে, মানে ডেটাগুলো সেম থাকে, ভ্যালুগুলো সেম থাকে, সব সেম থাকে। কিন্তু নাম্বার সিরিজে ধরে নিতে হবে 99% আমরা আননোন নাম্বার সিরিজ পাবো। এক্সামে আমাদেরকে সলভ করে আসতে হবে, অ্যান্ড এক্সামে আমরা সেটা করতে পারবো। এটা ডিপেন্ড করছে প্র্যাকটিসের উপর। অ্যান্ড ফার্স্ট অফ অল একটা আননোন নাম্বার সিরিজ দেখে যদি ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে আমাদের মাথায় স্ট্রাইক না করলো, তাহলে আমাদের যেটা করতে হবে ইমিডিয়েটলি সেটাকে স্কিপ করতে হবে। ওটাকে ধরে বসে থাকলে হবে না, ইমিডিয়েটলি স্কিপ করতে হবে যদি মাথায় স্ট্রাইক না করে। তার কারণটা হচ্ছে একটা নাম্বার সিরিজ ভাবতে ভাবতে দেখা যায় যে টোটাল আমরা চিন্তার মধ্যে হারিয়ে গেলাম। হারিয়ে যাওয়ার পর সেখানে দেখতে দেখতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম টাইমারে কাউন্টডাউন 5 মিনিট থেকে ইভেন 10 মিনিটও কেটে গেল, কোথা থেকে যে কেটে গেল আমরা দেখতেই পেলাম না। ওই জন্য নাম্বার সিরিজের কিন্তু এটা একটা ব্যাড ইম্প্যাক্ট। ও এবং এটা থেকে কিন্তু আমাদেরকে দূরে থাকতে হবে, আদারওয়াইজ অন্যান্য যে সোজা কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু অ্যাটেম্প হবে না। আর ব্যাংকিং সার্ভিসটা একটু ডিফারেন্ট, আমি গভর্নমেন্ট সার্ভিসটা নিয়ে বলি। গভর্নমেন্ট সার্ভিসে কি হয়, কোশ্চেন গুলো জাম্বল আপ করা থাকে। ধর 1 2 3 4 করে টোটাল ম্যাথ আছে ধর 25টা। এই 25টা ম্যাথের মধ্যে দেখবি 23 নম্বর ম্যাথটা খুব ইজি ছিল। এটা গভর্নমেন্ট সার্ভিসে হয়। গভর্নমেন্ট সার্ভিস হয়, ইনফ্যাক্ট এটা রেলের গ্রুপ ডির মধ্যে অনেক বেশি হয়। 23 নম্বর ম্যাথটা খুব ইজি ছিল, 25টা খুব ইজি ছিল, 15টা খুব ইজি ছিল, একেরটা খুব টাফ। একের কোশ্চেন গুলো দেখবি তোর বাংলায় যদি অ্যাটেম্প করিস, বাংলায় হোক বা ইংলিশে অ্যাটেম্প করিস বা হিন্দিতে ল্যাঙ্গুয়েজ যদি অ্যাটেম্প করিস, দেখবি এই কোশ্চেনের যে সেন্টেন্সটা ইনিশিয়ালি 1 নম্বরে দেখবি দুটো কি তিনটে অ্যারিথমেটিক একটা দিয়ে দিয়েছে, তিনটে সেন্টেন্স ধরে ইনফরমেশন দেওয়া আছে। 2 নম্বরটাও দেখবি অলমোস্ট তাই, 3 নম্বরটা অলমোস্ট তাই, এরকম হতেই থাকে। তো যার ফলে কি হয়, অনেক স্টুডেন্ট তারা এটা ভাবে যে 1 নম্বরটা তো আমাদের করতেই হবে। অ্যান্ড এই 1 নম্বরটা যে আমাদের করতে হবে, এটা করতে গিয়ে কি হয়, তখন আমাদের টাইম চলে যায়। অনেকে এটার মধ্যে উলঝে যায় যে এটা করতে হবে, দুয়েরটা করতে হবে, তিনেরটা করতে হবে। এটা দেখতে দেখতে কি হয়, এই প্রথম 1 থেকে 5 বা প্রথম 1 থেকে 10 কোশ্চেন করতে গিয়ে ওখানে অলমোস্ট 20 মিনিট কেটে যায়, কোথা থেকে যে কেটে গেল কেউ বুঝতে পারলো না। তো এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজি।
এই এক্সাম স্ট্র্যাটেজিতে বলছে পার্টিকুলার গভর্নমেন্ট সার্ভিসের জন্য যে টোটাল যদি আমার 1 আওয়ার টাইম থাকে, 1 আওয়ার টাইম থাকে 100 কোশ্চেনের জন্য। এই 100 কোশ্চেনের মধ্যে জিকে 25 কোশ্চেন থাকবে, ইংলিশ 25 কোশ্চেন থাকবে, রিজনিং 25 কোশ্চেন থাকবে, ম্যাথ 25 কোশ্চেন থাকবে। আর রেলের জন্য কি হবে, রেলের জন্য ইংলিশটা থাকবে না, ইংলিশটা না থেকে ওই বাকিগুলো কম্বিনেশন করে টোটাল 100টা বানানো হয়। মানে জিকে, রিজনিং আর কোয়ান্ট এগুলোকে কম্বিনেশন করে 100টা বানিয়ে নেওয়া হয়। হয়তো ম্যাথ থাকলো 30টা, ওটাও থাকলো 30টা, বাকি 40টা হয়তো তোর জিকে থাকবে। এবার জিকের মধ্যে সায়েন্সের জিকে বেশি থাকবে, আর্টসের জিকে কম্পারেটিভলি কম থাকবে, এরকম ভাবে রেলের ব্যাপারটা তৈরি হয়। বাট এই প্যাটার্নটা যদি আমরা ফলো করি, তো এখানে আমাদের যেটা দেখতে হবে যে এই 1 আওয়ার টাইমটাকে আমাকে বাইফার্কেট করতে হবে। আমাদের রিজনিং আর ম্যাথ করতে কিন্তু বেশি টাইম লাগে, এবং আমি মাইন্ডে ক্যালকুলেশন করি বা রাফ পেপারে করি, ক্যালকুলেশন তো করতেই হবে, এটা পাক্কা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন যখন করতে হবে অবভিয়াসলি এই পার্টের মধ্যে, এই সেকশনের মধ্যে আমাদেরকে টাইমটা কম্পারেটিভলি বেশি দিতে হবে। আর এইখানে কি, জিকে হোক বা ইংলিশ অ্যান্ড জিকে হোক, এই পার্টে শুধুমাত্র অ্যান্সার যদি মনে থাকে দেন করব, অ্যান্সার যদি মনে না থাকে ইমিডিয়েটলি স্কিপ করব। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে যে এটা যদি 10 মিনিট ধরি, এটা যদি 10 মিনিট ধরি, টোটাল এখানে 20 মিনিট আসছে। 20 মিনিটটাকেও ম্যাক্সিমাম যদি তোরা প্র্যাকটিস করিস তাহলে এটা 15 মিনিটে কাজ নেমে যায়। তাহলে বাকি আমাদের হাতে থাকলো 40 মিনিট থেকে 45 মিনিটস। এই টাইমটা কিন্তু ওয়েল ডিস্ট্রিবিউট করে 25 খানা রিজনিং, 25 খানা ম্যাথ এটার মধ্যে দিতে হবে। এইটা কিন্তু যেন তোদের মাথায় থাকে। জিনিসটা তোদেরকে বোঝাতে পারলাম? এক্সাম স্ট্র্যাটেজিটা তোদের মাথায় এখন থেকে সেট করাটা খুব দরকার, আদারওয়াইজ কিন্তু এক্সামের হলে বসে এই স্ট্র্যাটেজি মাথায় কিন্তু আসবে না। এতে কি হবে, অ্যাটেম্প গুলো নষ্ট হবে। মানে বারবার একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এক্সাম সেন্টারটা কিন্তু আমাদের প্র্যাকটিসের জায়গা নয়। প্র্যাকটিসের জায়গা হচ্ছে বাড়িতে, এক্সাম লাইফে দিতে যাচ্ছি একবার, এইটাই কিন্তু মাথায় রাখতে হবে। তো যার জন্য এবছরটা হলো তো হলো না, দেখলাম ঠিক আছে, পরের বছর তো দেখলাম, এরকম করতে 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 টাইম চলে যাবে, কনফিডেন্স কমে যাবে, তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে, টেনশন বেড়ে যাবে। তো আমাদেরকে এক্সাম স্ট্র্যাটেজিটা প্রথম থেকে এরকম ভাবে বানাতে হবে যে আমরা যদি ডেলি প্র্যাকটিস করি, অ্যান্ড ডেলি এই জিনিসটা মাথাতে সেট করতে হবে ডেলি। কারণ আমরা যখন কোনো একটা পার্টিকুলার টার্গেট নিয়ে এগোচ্ছি, সেই টার্গেটটা এক্সাম হলে যাওয়ার আগে, ধর ঘুম থেকে সকালে উঠলি, তোরা ঘুম থেকে সকালে উঠার পর আমরা ভাবলাম আরে আজকে তো এক্সাম আছে, ঠিক আছে, ও ঠিক আছে চলো 15 মিনিটে এগুলো করবো, 40 মিনিট 45 মিনিটে টোটাল 50টা করবো, ম্যাথ প্লাস রিজনিং মিলে হয়ে যাবে। এই মাইন্ডসেটটা কিন্তু এক্সামের দিন ঘুম থেকে উঠে করলে হবে না। এই মাইন্ডসেটটা থ্রু আউট ইয়ার, ইচ অ্যান্ড এভরি ডেতে তোদের মাথায় কিন্তু করতে হবে, তবে সেটা কিন্তু হবে। আর আদারওয়াইজ এখানে কি হবে, এখানে অনেক কিছু প্যারামিটার মানে ডিপেন্ড করে। কি কি প্যারামিটার ডিপেন্ড করে, এটা হয়তো তোরা এখন অনেক কটা এক্সাম দিসনি, এগুলো তোদের মাথায় সেট হয়নি, বা তোরা এগুলো এখনো পর্যন্ত এগুলো নিয়ে ভাবিসনি। এখানে অনেক কিছু জিনিস ব্যাপার থাকে। কি কি ব্যাপার থাকে, এক্সাম থেকে, এক্সাম হলে যাওয়ার আগে তোরা ধর ঘুম থেকে উঠলি, আগের দিন রাতে ভালো করে ঘুমোসনি, তাহলে মাইন্ডটা ফ্রেশ নেই, প্রথম কথা। নেক্সট, সকালে ভালো করে খেয়ে যাসনি, তোর এক্সাম হলে গিয়ে খিদে পাচ্ছি, ঠিক আছে, তাহলে এটা একটা ব্যাপার। নাম্বার থ্রি কি হচ্ছে, নাম্বার থ্রি হচ্ছে এক্সাম হলে তোদের জল তেষ্টা পাচ্ছে। নাম্বার ফোর কি, এক্সাম হলে তোদের টয়লেট পাচ্ছে। নাম্বার ফাইভ কি, ডিউরিং ট্রাভেল, যখন তোরা ট্রাভেল করে যাচ্ছিস, ঠিক আছে, বাসের কন্ডাক্টরের সাথে ঝগড়া হয়েছে টাকা নিয়ে, ঠিক আছে, ঝামেলা টু এনি ওয়ান, টু এনি স্ট্রেঞ্জার, ঠিক আছে। এরকম আরো অনেক প্যারামিটার আছে, এই প্যারামিটার গুলো বলছি তোদের হয়তো এখন হাসি পাচ্ছে, বাট এই প্যারামিটার গুলো ইচ অ্যান্ড এভরি ওয়ান কিন্তু তোদের মাইন্ডের কনফিডেন্সটাকে ডাউন করে দেওয়ার জন্য কাফি। কেন কাফি, এক্সাম হলে বসেছিস, টাইমারটা কাউন্ট ডাউন হচ্ছে, এবার তোরা এক্সাম দিতে দিতে হঠাৎ মনে হলো উফ প্রচন্ড খিদে পাচ্ছে, পেটটা জ্বালা করছে,
হঠাৎ মনে হলো বাসের কন্ডাক্টরকে 100 টাকা দিয়েছিলি, তোকে দাঁত খিচিয়েছিল, সেই চিন্তাটা আনওয়ান্টেডলি বা আনউইলিংলি তোদের মাথায় চলে এলো। ঠিক আছে, হঠাৎ তোর মনে হলো খুব ঠান্ডা লাগছে এসির জন্য, কারণ এক্সাম হলে যখন অনলাইন টেস্ট হয় ডেফিনেটলি সার্ভারগুলোকে সব ঠিকঠাক রাখার জন্য ওখানে এসিটা খুব ভালো দেওয়া থাকে, সেটা একটা ম্যাটার হলো। হঠাৎ কিছু কিছু লোকের মনে হতে পারে উফ, খুব জোরে টয়লেট পাচ্ছে, যেতেই হবে। এই যে এতগুলো জিনিস ম্যাটার করছে, এই ম্যাটারগুলো কিন্তু মাইন্ডে যেন না আসে, সেই কনসেন্ট্রেশনের কাজটাও কিন্তু তোদেরকে ইচ এন্ড এভরি ডে, ডে ওয়ান থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। মানে একটা এক্সাম দিতে যাচ্ছি মানে আমাদের প্রত্যেকটা জিনিসের খুঁটিনাটি কিন্তু মাথায় রাখতে হবে, অ্যান্ড সেগুলো আগে থাকতে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড দেখ, আমাদের এক্সামটা কি হবে, এক্সামটা হবে অনলাইন, এক্সামটা কিন্তু অফলাইন হবে না। অফলাইন যদি হতো তাহলে তোরা একটা বেনিফিট পেতিস কি, ওএমআর সিটের মধ্যে যখন ধর গোল্লা পাকাচ্ছিস, এনসার্কেল করছিস, তো কোশ্চেন একটা বুকলেট থাকতো, কোশ্চেন বুকলেটের মধ্যে পেন্সিল দিয়ে ওখানে কাটাকুটি করে দিচ্ছিস। একটা একটা ধর কোশ্চেনের সেন্টেন্স আছে, একটা সাপোজ 3/5 ইন্টু 15 বাই সামথিং আছে, তুই কোশ্চেনের উপরে এরকম করে কেটে কুটে পেন্সিল দিয়ে অ্যান্সার বের করে ওএমআর এ শুধু গোল্লা পাকিয়ে দিচ্ছিস। এটা কিন্তু বেনিফিট হতো, বাট এখানে অনলাইনে সেই বেনিফিটটা নেই। অনলাইনে কি হচ্ছে ঝামেলা, স্ক্রিনের মধ্যে দেখছিস, স্ক্রিনের মধ্যে দেখার পর এরকম ধরে একটা ফ্র্যাকশন মাথাতে তোদের কাজ করছে না, কারণ মাথার মধ্যে এই এত কিছু ঝামেলা ঘোরাঘুরি করছে, কনসেন্ট্রেশন আসছে না। এবার এটা টুকছিস, কিছুটা পজ হয়ে যাচ্ছিস, রাফ পেপারে তাও আর টুকলি, কাটাকুটি করতে গিয়ে গন্ডগোল হলো, এইবার তুই অপশন ম্যাচ করতে যাচ্ছিস, স্ক্রিনের মধ্যে তাকাচ্ছিস, অপশনটা বসাতেও গন্ডগোল হয়ে গেল। এইরকম অনেক কিছু হতে পারে যার জন্য অ্যাটেম্প গন্ডগোল হতে পারে, বা অ্যান্সার আমরা মিস্টেকেনলি বি করার জায়গায় সি করে দিয়েছি, সি করার জায়গায় এ করে দিয়েছি, এটাও কিন্তু হতে পারে। তো এই যে এতগুলো জিনিস তোদেরকে বলছি ডে ওয়ানে, এটা কেন বলছি, তার কারণটা হচ্ছে তোদের মাথা যদি আগে থাকতে এই জিনিসগুলো সেট করে নেয়, এবার হিউম্যান মাইন্ড হচ্ছে আগে থেকে যে জিনিসটা সেট থাকে সেইটার পারফরমেন্স খুব ভালো থাকে, তাহলে ডেইলি ইচ অ্যান্ড এভরি ডে এই জিনিসগুলো কিন্তু খুব দরকার। এবং তার সাথে এই এই ইম্প্রুভমেন্ট গুলো, মানে একটা যখন আমি কনসেন্ট্রেট দিয়ে একটা এক্সাম দিচ্ছি তখন যেন রাজ্যের চিন্তা যেন মাথায় না আসে, সেইটার জন্যও কিন্তু তোদেরকে প্র্যাকটিস করতে হবে। দরকার হলে তোরা যোগা কর, প্রাণায়াম কর ডেলি, এতেও কিন্তু মাইন্ড কনসেন্ট্রেশন খুব ভালো বাড়ে। ঠিক আছে, এটা আমি বলছি মানে এরকম নয়, এটা ডেফিনেটলি বাড়ে। ওই জন্য ডেলি তোরা ঘুম থেকে উঠে যখন নিউমেরিক্যাল যে যে তোদের যা কিছু প্র্যাকটিস করতে বলেছি, তোরা যখন প্র্যাকটিস করবি সাথে সাথে 5 মিনিট, বেশি নয় 5 মিনিট, 5 মিনিট চোখ বন্ধ করে পদ্মাসনে বসে থাক। 5 মিনিট না হলে 2 মিনিট বসে থাক। ডেলি 2 মিনিট তুই যদি করিস থ্রু আউট 365 ডেজ, তোর অনেক বেশি করা হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু সব দরকার। ঠিক আছে, এগুলো তোদেরকে আজকে বললাম, অন্য সময় টাইম থাকে না। ঠিক আছে, এগুলো প্রত্যেকদিন আমাকে বলতে হবে, নাহলে তোদের মাথায় এগুলো ঢুকবে না। আচ্ছা, এবার যেগুলো বলার কথা, এই নাম্বার সিরিজটা আমরা কিরকম, যেটা প্রথমে বললাম যে নাম্বার সিরিজ যখন একটা আননোন নাম্বার সিরিজ আমরা দেখবো, তো সেটার সার্চিংটা কিভাবে করব, তার জন্য স্টার্টিং কিছু জিনিস আমাদেরকে দরকার। সেগুলো আমি ডিটেলসে পরে বলবো, ইনিশিয়ালি আমি বলে রাখি যে একটা নাম্বার সিরিজ যখন আমরা সার্চ করব, তখন আমরা র্যান্ডমলি এই জিনিসগুলো দেখব, যে ওগুলো মাল্টিপ্লিকেশন ভাবে চেঞ্জ হচ্ছে কিনা, বা ডিভিশন ভাবে চেঞ্জ হচ্ছে কিনা, বা অ্যাডিশন ভাবে চেঞ্জ হচ্ছে কিনা, বা সাবট্রাকশন হচ্ছে কিনা, বা কোনো কিছু নাম্বারের স্কোয়ার হচ্ছে, বা স্কোয়ার করার পর দেন অ্যাডিশন হচ্ছে, বা কিউব হচ্ছে, অ্যান্ড কিউব হওয়ার পর হতে পারে অ্যাডিশন হচ্ছে, বা সাবট্রাকশন হচ্ছে। এইগুলো হচ্ছে way of starting to find any missing number or odd number in a number series। ঠিক আছে, একটা পার্টিকুলার নাম্বার সিরিজে এই এত কিছু ভাবে আমরা স্টার্ট করব, যে এরকম ভাবে কি হতে পারে। আমি একটা ছোট একটা এক্সাম্পল দেখাই, একদম ছোট। ধর একটা নাম্বার সিরিজ, তোদের চেনা জানা নাম্বার সিরিজে দিই 1 2 3, এখানে কোশ্চেন মার্ক আছে, এখানে 5 আছে। এটা আমরা জানি বলে অ্যাডভান্স মাথার মধ্যে চলে গেলে যে এটা 4 হবে। এবার কি করে হলো, এখানে আমরা এরকম ভাবে দেখবো যে এটা অ্যাডিশন হয়েছে 1, এটা 1 ইনক্রিমেন্ট হয়েছে, তাহলে এটা 1 ইনক্রিমেন্ট হতে পারে, অ্যান্ড দেন এইটা 1 ইনক্রিমেন্ট হবে। তাহলে এই যে 1 ইনক্রিমেন্ট হতে পারে, তার জন্য এখানে কি নাম্বার আসবে সেটা মনে মনে একটা গেস করবো, একটা ক্যালকুলেশন করব। দেন এটার পর দেখবো যে ওই সেম অপারেশনে পরের নাম্বারটা আসছে কিনা। বা আর একটা এক্সাম্পল দিই, ধর আমি একটা নাম্বার সিরিজ বানাই, তাহলে তোদের সেটা বেটার ভাল লাগবে। ধর এটা আমি নাম্বার সিরিজ বানাচ্ছি, আমি প্রত্যেকটা নাম্বারের স্কোয়ার করছি, অ্যান্ড স্কোয়ার করে তার থেকে আমি একটা ফিক্স নাম্বার সাবট্রাক্ট করছি, বাদ দিচ্ছি।
এটা থেকে আমি একটা নাম্বার সিরিজ বানাচ্ছি। তাহলে এই নাম্বারগুলো কি আসবে? ফার্স্টে আসবে 0, তারপরে 4 - 1 3, 9 - 1 8, 16 - 1 15। আচ্ছা, পরে আর একটা বানিয়ে রাখি, 5² - 1 24। এবার ধর সাপোজ তোদেরকে জিনিসটা এরকম ভাবে দেওয়া আছে, 0 3, তারপরটা দেওয়া নেই, এটা কোশ্চেন মার্ক, 15, তারপরটা 24। তাহলে ফার্স্ট অফ অল আমাদের জিনিসটা স্টার্ট হচ্ছে 0 থেকে। এবার আমরা কি করে সার্চ করব? দেখ, ম্যাক্সিমাম ক্ষেত্রে সার্চ দুটো টাইপের হয়। একটা হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশনের রেসপেক্টে দেখবো, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন ডিভিশনের রেসপেক্টে দেখবো। এর মধ্যে যদি ইনিশিয়ালি আমাদের মাথায় স্ট্রাইক না করলো, ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে জাস্ট আমাদের ইনিশিয়ালাইজেশন হবে মাথার মধ্যে যে হ্যাঁ এটা আমরা করতে পারবো, এটা চেনা চেনা লাগছে। তারপর ম্যাক্সিমাম আমি হার্ডলি 1 মিনিট দেব, তার বেশি দেব না। হচ্ছে না, ইমিডিয়েটলি স্কিপ। কারণ একটা কোশ্চেন করতে গিয়ে আমার যদি 10 থেকে 5 মিনিট চলে যায়, তাহলে সেটা আমার টোটালি লস। তার জায়গায় আমি অন্য কোশ্চেন অ্যাটেম্প করে নেবো। তো সেই জন্য আমরা কি করব, এটাকে স্কিপ করে দেবো। ঠিক আছে, স্কিপ করে দিয়ে নেক্সট কোশ্চেন করবো। আচ্ছা, এটা একটু দেখে নেওয়া যাক। আমরা ধর স্টার্টিং করি, আমরা এডিশনের রেসপেক্টে ভাবি। এটা 3 বেড়েছে, এটা কিছু একটা বেড়েছে, আই ডোন্ট নো। এটাও কিছু একটা বেড়েছে, আই ডোন্ট নো। এটা কত বেড়েছে? 15 থেকে 24, এটা 9 বেড়েছে। ঠিক আছে, তাহলে এইখানে দেখ, এই যে নাম্বারটাকে, আননোন নাম্বারটাকে মাঝে ঢুকিয়ে দিয়েছে, এইখানে কিন্তু প্রবলেমটা একটু আমাদের বেড়ে গেছে। কারণ এখানে এটা 3 আর এখানে এটা 9। এবার এদের মধ্যে কনসিকুয়েন্স গুলো কি হতে পারে? যদি অ্যাডিশনাল রেসপেক্টেই ভাবি, তাহলে ধর এখানে এটা 6 হতে পারে। তারপরটা তো এখানে আসছে না, 3 3 করে যদি বাড়ে, বা ধর 4 4 করে বাড়লো, 3, এটা 4, এটা ধর 5, তাহলে দেখ হিসাব আসছে না। ঠিক আছে, তো ওই জন্য নাম্বার সিরিজের অনেক প্যাটার্ন আছে। তো আমরা কি করব না করব সেগুলো আমরা একটু পরে ডিসকাস করছি। তো আপাতত এটা একটা আমি এক্সাম্পল হিসেবে দিয়ে রাখলাম, যে মাঝে যদি কোনো একটা নাম্বার দিয়ে থাকে, তাহলে সেই জিনিসগুলোকে চেষ্টা করবি, যদি স্ট্রাইক মাথায় না করলো ইমিডিয়েটলি স্কিপ। যদি মাঝে কোনো কোশ্চেন মার্ক থাকে, যদি সাইডে কোশ্চেন মার্ক থাকতো, তাহলে হয়তো গেস করে নিতিস, কারণ আমাদের ওখানে হিন্টসটা অনেক বেশি হয়ে যেত। ফর এক্সাম্পল 0 আছে, 3টা দেওয়া নেই কোশ্চেন মার্ক, তারপর ধর 8 আছে, 15 আছে, 24 আছে। আচ্ছা, ফার্স্টে আমরা অ্যাডিশনটাই দেখে নিই। এটা 7 বাড়লো, এটা 9 বাড়লো। ঠিক আছে, তাহলে এখানে একটা হিন্টস আমাদের এখানে হতে পারে যে অড নাম্বারের রেসপেক্টে যাচ্ছে। তাহলে এখানে ধর 5 হবে, আর এখানে ধর 3 হতে পারে। এটা আমরা একটা গেস করে নিলাম। তো 0 + 3, তাহলে এইটা 3 হবে। এবার এটা যদি 3 হয়, 3 + 5, দেখ 8 এসছে, তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 3। যদিও এটা অন্যরকম ভাবে এসছে, এটা অরিজিনালি যেটা ছিল সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস পার্টিকুলার সবকটা থেকে, এগুলো হচ্ছে টোটাল আমাদের ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বার গুলো স্কোয়ার হচ্ছে, অ্যান্ড ওয়ান ফিক্সড, সবার থেকেই সাবট্রাকশন হচ্ছে, বিয়োগ হচ্ছে। ক্লিয়ার? তো এটা একটা পার্টিকুলার প্যাটার্ন দিয়ে আমরা এটাকে বের করেছি। বাট অ্যাডিশন সাবট্রাকশন যেহেতু এই নাম্বারগুলো একটা ফিক্সড ওয়েতে যাচ্ছে, তো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের রেসপেক্টে আমরা প্লাস মাইনাস করে বার করতেই পারি। অনেক ক্ষেত্রে সেটা হয়, অনেক ক্ষেত্রে সেটা হয় না। বাট এখানে আমার বলার যেটা হলো, সেটা হলো যে মাঝে কোশ্চেন মার্ক ছিল, আমি সেটাকে অ্যাভয়েড করব। কারণ মাথায় স্ট্রাইক পড়বে না সহজে। অ্যান্ড আমাদের গেস যে করব, সেই গেসের যে অপশনস গুলো অনেক বেশি ওয়াইড হয়ে যাচ্ছে। মানে 3 থেকে 9 কি করে আসছি, মাল্টিপ্লাই করে আসছি, অ্যাডিশন করে আসছি, বা স্কোয়ার কিউব, এদেরও আবার স্কোয়ার কিউব হলেই হতে পারে। তো সেগুলো মাথায় সহজে আসবে না, যদি না ভালো প্র্যাকটিস থাকে। আর যদি কোশ্চেন মার্কটা ধর সামনের দিকে থাকলো বা পেছনের দিকে থাকলো, তাহলে সেক্ষেত্রে আমাদের হিন্টসটা অনেক বেশি থেকে যাচ্ছে, আমরা একটা প্যাটার্ন ফলো করিয়ে নিতে পারি। তো সেই জন্য কোশ্চেন মার্ক গুলো কোথায় আছে না আছে এগুলো অবজার্ভ করাটা কিন্তু খুব দরকার। মানে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা কি হলো, খুব 100টা 200টা 50টা বা 500টা 1000টা নাম্বার সিরিজ প্র্যাকটিস করে নিয়ে গেছে। বাট তার মাথায় একটা স্ট্র্যাটেজি নেই যে আমি কোনগুলো করব কোনগুলো করব না। এবার এক্সাম হলে বসে মাঝখানে এগুলোই চুজ করছে, যে আমি তো প্র্যাকটিস করেছি, আমাকে করতেই হবে। এবার চুজ করতে গিয়ে দেখছে যে কোশ্চেন মার্কটা মাঝে আছে। এবার কোশ্চেন মার্ক মাঝে থাকলে সহজে এগুলো বেরোয় না। আমাদের গেস করার যে একটা ডোমেন, একটা যে আহ, ইয়ে থাকে, একটা কালেকটিভলি ইনফরমেশন একটা রেঞ্জ থাকে, সেইটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো ওই জন্য এগুলোকে আমরা টোটালি অ্যাভয়েড করব।
এরকম ভাবে আমরা করব না, ঠিক আছে? আর ইনিশিয়ালি যেরকম ভাবে আমরা দেখবো কোনো জিনিস মাল্টিপ্লাই হচ্ছে বা ডিভাইড হচ্ছে বা অ্যাডিশন হচ্ছে বা সাবট্রাকশন হচ্ছে বা স্কোয়ার কিউব অ্যাড প্লাস সামথিং হচ্ছে বা কিউব হচ্ছে, এইরকম ভাবে আমরা সার্চ করব। যেরকম এটা একটা এক্সাম্পল দেখালাম, এরকম আরো অনেক এক্সাম্পল দেখাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা বল। এর বাইরে কোনো কোশ্চেন জিজ্ঞেস করবি না, পার্টিকুলার এই পর্যন্ত কোনো কারো জিজ্ঞাসা যদি কিছু থাকে সেটা বল। ঠিক আছে? কে কেউ কোনো কথা বলছিস না কেন? মিউট করে রেখেছি, তোর জন্য তো কথা বলছি না। আরে, সে তো আনমিউট করে তো ওদেরকে জিজ্ঞেস করছি, বুঝতে অসুবিধা থাকলে বল। না না, সব ঠিক ঠিক আছে স্যার। আছে। ঠিক আছে, সৌভিক ঠিক আছে? হুম হুম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এই হ্যাঁ, খোকন, ঠিক আছে। তোর ভিডিও বন্ধ কর। তোর ফোনটা ভিডিও ব্যাটারি তাহলে। দাঁড়িয়ে যাবে, আমারও সিস্টেমে ঝুলে যাবে। চ, তাহলে এইবার একটা অন্য জিনিস শুরু করি। এইটাগুলো তো করাবোই, আরো এক্সাম্পলও দেবো, কোনো অসুবিধা নেই। একটা জিনিস রেডি করে রেখেছি, সেটা আগে দেখাই। দেখ, দেখতে পাচ্ছিস? দেখ, এখানে আমি ইনিশিয়ালি কিছু টাইপ থাকে, সেই টাইপগুলোকে দেখিয়েছি। নাম্বার টাইপ 1 যেটা, সেটা হচ্ছে মিসিং নাম্বার, ঠিক আছে? এবার এই যে মিসিং নাম্বার আমরা বলছি, মানে একটু আগে যেটা এক্সাম্পল দেখালাম যে এটা কি হতে পারে বা কি হতে পারে এটসেট্রা এটসেট্রা, ওটাকে মিসিং নাম্বার বলা হয়। তো এবার এই মিসিং নাম্বারটারও মেনলি তিনটে প্যাটার্ন থাকে। আরো অনেক প্যাটার্ন থাকে, অনেক কিছু ম্যানুফ্যাকচার হয় ইচ এন্ড এভরি ইয়ারে। তো মেনলি কি, নিয়ার টু স্টার্টিং, মানে একটু আগে যেটা দেখালাম যে কোশ্চেন মার্কটা স্টার্টিং এর দিকে আছে, কোশ্চেন মার্কটা শেষের দিকে থাকতে পারে, কোশ্চেন মার্কটা মিডিলে থাকতে পারে। তো মিডিলে যেগুলো থাকবে সেগুলোকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করব অ্যাভয়েড করার। স্টার্টিং বা এন্ডিং এর দিকে যদি কোশ্চেন মার্কটা থাকে, তো সেক্ষেত্রে আমরা অনেক বেশি ডেটা পাচ্ছি, যেখানে আমাদের গেস করতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? তো সেই জন্য আমরা সেইগুলোকে অনেক বেশি চেষ্টা করব তাড়াতাড়ি করার। এবার যদি হাতে অনেক সময় থাকে, তখন ঠিক আছে, মিডিলে যদি কোশ্চেন মার্ক থাকে সেটা নিয়ে আহ, তোরা করতেই পারিস, অসুবিধা নেই। ঠিক আছে, এটা হচ্ছে টাইপ 1, ফাইন্ড মিসিং নাম্বার। কোশ্চেন মার্ক দিয়েছে, সেটা বার করতে হবে। নেক্সট হচ্ছে টাইপ 2। এই টাইপ 2 এ কি আছে? টাইপ 2 আছে ফাইন অড নাম্বার, মানে একটা সিরিজের মধ্যে এখানে কোনো কোশ্চেন মার্ক থাকবে না। সাপোজ একটু আগে আমি যেটা বানালাম সেটা রিক্যাপ করে দেখ, আমি ওটার রেসপেক্টে আমি একটা বানাচ্ছি। ধর 0, 3, 8, 15, 24, এটা ছিল তো, এটা সিরিজটা ছিল। বাট আমি এই ফাইন্ড অড নাম্বার, বা এটাকে আরেকটা জিনিস বলা হয় ফাইন্ড অড নাম্বার বা ফাইন্ড রং নাম্বার, ফাইন্ড রং নাম্বার, ঠিক আছে? তো এটা রেসপেক্টে আমি একটা এক্সাম্পল বানাচ্ছি এখান থেকে। কি করে বানাবো? আমি সাপোজ তিনটাকে উড়িয়ে দিলাম, ঠিক আছে? তিনটাকে উড়িয়ে দিয়ে আমি এখানে ধর তিনের জায়গায় একটা 2 দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে কোনো ফাইন্ড অড নাম্বার যদি হয়, তাহলে বা ফাইন্ড রং নাম্বার যদি হয়, তাহলে এখানে কি থাকবে? এখানে কোনো পার্টিকুলার কোশ্চেন মার্ক থাকবে না, কোথাও থাকবে না, মাঝে থাকবে না, এন্ডে থাকবে না, বা স্টার্টিং এ থাকবে না। এখানে কি থাকবে? এখানে টোটাল নাম্বার গুলোই যা যা দেওয়ার দেওয়া থাকবে, 5টা হোক, 3টে হোক, 7টা হোক, দেওয়া থাকবে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেটা করতে হবে, এই নাম্বারগুলো কি রুলে চলছে, কি পার্টিকুলার ওয়েতে চলছে, সেটাকে আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই করার পর আমাদের যেটা দেখা, সেটা হচ্ছে যে কোন নাম্বারটা অড, মানে ওই রুলের রেসপেক্টে চলছে না, বা যেটা রং আছে, সেটা আমরা এখানে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো দেখ, এখানে তো আমরা জানি যে এখানে 3 থাকার কথা, এখানে 2 লিখে দিয়েছে, ডেফিনেটলি রং। বাট যখন আমরা এক্সামে চেষ্টা করব, আমরা র্যান্ডমলি তো ভাবছি, আচ্ছা এটা +2 হয়েছে, এটা +6 হয়েছে, এটা +7 হয়েছে, এটা +9 হয়েছে। দেখ, জিনিসগুলো এরকম আসবে। এবার তারপরেও যদি এদেরও আরেকটা আমরা ডিফারেন্স বার করি, ডিফারেন্সের ডিফারেন্স, তাহলে এখানে হবে +4 বেড়েছে, এটা +1 বেড়েছে, এটা +2 বেড়েছে। তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে
যে স্টার্টিং এর দিকে কোথাও কিছু একটা ভুল আছে, কারণ এটা 4, এটা 1, এটা 2, পরেরটা 3 হলেও হতে পারে বা নাও হতে পারে। তো স্টার্টিং এর দিকে ডেফিনেটলি ভুল আছে, নাহলে এতটা ডিফারেন্স থাকার কথা নয়। তাহলে এইবার তাহলে আমাদের গেস করতে হবে যে এইটা ভুল না 2 ভুল। এবার বললাম ওই, যদি কারোর ভালো করে প্র্যাকটিস থাকে তখন সেখান থেকে সে গেস করতে পারবে যে না, 0 থেকে 2, তারপর 8, 15, 24, এই যে 8, 15, 24, এই যে নাম্বারগুলো, এগুলো হচ্ছে কাছাকাছি নাম্বার, ক্লোজেড নাম্বার, কিন্তু 0-এর পর 2 এটা খুব কম, এটা খুব কাছে কাছে। বা 2 থেকে 8 এটাও কোনো খুব একটা রুল আসছে না, কারণ যখন এটাকে বানিয়েছি +2, +6, +7, +9, এই 6 আর 7 কাছাকাছি চলে এসছে। তাহলে এই যে ডিফারেন্সটা 6 আর 7 এত কাছাকাছি চলে এসছে, এটা আসাটা ইম্পসিবল। তার মানে ডেফিনেটলি 8 বা 2 এর মধ্যে কোনো একটা ভুল আছে। এবার তোদেরকে অপশন দেওয়া থাকবে, ঠিক আছে? অপশন দেখে দেন আমাদেরকে গেস করতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল হতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে একটা প্রসেস। আচ্ছা, এবার আরো একটা প্যাটার্ন আছে, সেটা বলি। হুম, নেক্সট প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে অবজার্ভ দ্য প্যাটার্ন অ্যান্ড ফাইন্ড অর কমপ্লিট দ্য নিউ সিরিজ। এখানে কি হবে? এখানে একটা সিরিজ দেওয়াই থাকবে। ফর এক্সাম্পল, আমি ওই যে সিরিজটা বানিয়েছি দিয়ে রাখি, ধর 0, 3, 8, 15, 24, এই সিরিজটা সাপোজ দেওয়া আছে। অবজার্ভ দ্য প্যাটার্ন অ্যান্ড ফাইন্ড অর কমপ্লিট দ্য নিউ সিরিজ। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে একটা সিরিজ দেওয়া থাকবে, সেটার মধ্যে কোনো কোশ্চেন মার্ক নেই, সেটার মধ্যে কোনো রং নাম্বার নেই, কোনো অড নাম্বার নেই। সেখান থেকে আমাদেরকে রুলটা বার করতে হবে, এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট কাজ। অ্যান্ড আগের আগের দুটো টাইপের ক্ষেত্রে কি হয়েছে, এই ফার্স্ট কাজটা করেছি, আমার অ্যান্সার মিলে গেছে, আমি অপশন চুজ করেছি, আমার খেল খতম হয়ে গেছে, নেক্সট আমি কোশ্চেনে চলে গেছি। বাট এইখানে কি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে দুটো কাজ করতে হচ্ছে। একটা, এটাকে আইডেন্টিফাই করতে হলো, এটা ফার্স্ট কাজ হলো। অ্যান্ড নাম্বার 2, আমাদেরকে কনস্ট্রাক্ট করতে হচ্ছে আরেকটা সিরিজ। সেটা কি রকম? সেটা আবার তিনটে রকম হতে পারে। সেটা স্টার্টিং এ কোনো নাম্বার দেওয়া থাকবে, বা এন্ডিং এ কোনো নাম্বার দেওয়া থাকবে, বা মিডিলের কাছাকাছি কোনো নাম্বার দেওয়া থাকবে। কিরকম? সাপোজ আমি এটা বলছি, আহ ধর দেওয়া আছে, এটা দেওয়া আছে, শুধু এই একটা দেওয়া আছে। তারপর এটা বার করতে হবে, এটা বার করতে হবে, এটা বার করতে হবে, এটা বার করতে হবে, এগুলো ধর নাম্বার দিয়ে দেওয়া আছে, যে A, B, C, D। এবার কোশ্চেন কেমন হবে? কোশ্চেন আসবে যে বি এর অ্যান্সারটা কত, বি মানে থার্ড প্লেসে নাম্বারটা কত। বা কোশ্চেন এরকম আসতে পারে যে ফার্স্ট প্লেস প্লাস সেকেন্ড প্লেস করে তাকে 2 দিয়ে ডিভাইড করে তারপরে কি হতে পারে। এগুলো একটু অন্য টাইপের কোশ্চেন, এগুলো টাইম বেশি লাগে। এগুলো অনেক সময় মেনের কোশ্চেনে থাকে, ব্যাংকেও থাকে, গভর্নমেন্ট সার্ভিসের কিছু মেনের কোশ্চেনও থাকে। ঠিক আছে, তো এগুলো ডিফারেন্ট টাইপ, তো আমাদেরকে তো শিখতে শিখতে ডেফিনেটলি হবে। ঠিক আছে, তো এইরকম জিনিস থাকতে পারে। তো আমরা কি করে করব? দেখ, আমরা স্টার্টিং এর যে রুলটা দেখেছিলাম, সেই রুলটাকে যদি আমরা ফলো করি, তাহলে আমরা এটাকে বানাতে পারবো। স্টার্টিং এ কি দেখেছিলাম? স্টার্টিং এ দেখেছিলাম যে ন্যাচারাল নাম্বার থেকে স্কোয়ার হচ্ছে আর একটা ফিক্স নাম্বার সাবট্রাক্ট হচ্ছে, মানে এই যে সিরিজটা যেটা দেওয়া আছে, এই সিরিজটা হচ্ছে 1² - 1, 2² - 1, 3² - 1, 4² - 1, ঠিক আছে, দেন 5² - 1। তো ন্যাচারাল নাম্বার গুলোর থেকে একটা ফিক্স নাম্বার সাবট্রাক্ট হচ্ছে। তো এইবার আমরা দেখি যে এই যে মাইনাস ওয়ানটা কি থেকে এসছে। দেখ, আমরা যদি 2² করি তো 4 এসে যায়, তো সেখান থেকে একটা গেস হতে পারে। আমরা যদি 1² করি অ্যান্ড তার থেকে 2 সাবট্রাক্ট করি, তাহলেও দেখ -1 আসছে। বা যদি আমরা 2² করি, 4 আসে, 4 তার থেকে ধর 5 সাবট্রাক্ট করলাম, তাহলেও -1 আসে। তো এবার তাহলে যে -1 আসে, মানে আমাদের স্টার্টিংটা যদি 2² থেকে হয়, তো তার রেসপেক্টে এই নাম্বারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট আসবে। আর যদি স্টার্টিং নাম্বারটা 1² থেকে হয়, তার থেকে ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার আসবে। দেন আমরা অপশনে তো ম্যাচ করতেই পারবো যে হচ্ছে কি হচ্ছে না।
বা অনেক সময় কি হয়, এটা আরো একটু সোজা করে দেওয়া যায়, যদি এই যে এবিসিডি চারটে নাম্বার আছে তার মধ্যে হয়তো কোনো একটা পার্টিকুলার দেওয়া আছে, ধর সি এরটাই দেওয়া আছে, এটা ধর দেওয়া আছে, তাহলে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে স্টার্টিংটা আমরা 2 স্কোয়ার থেকে স্টার্ট করব না 1 স্কোয়ার থেকে তার স্টার্ট করবো বা অন্য কিছু থেকে স্টার্ট করবো। ঠিক আছে, তো সেগুলো হিন্টস দেওয়া থাকবে, সেগুলো এখন থেকে ভেবে কোনো লাভ নেই, এটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, সেই হিসাবে আমি বোঝাচ্ছি যে আমরা কিরকম ভাবে অ্যাপ্রোচটা করবো, আমরা এরকম ভাবে গেস করবো যে -1টা কি করে আসে, তো -1টা চলে এলো। তাহলে এখান থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম যে 1 স্কোয়ার 2 স্কোয়ার এই যে নাম্বারগুলো চলবে তার থেকে একটা ফিক্স নাম্বার সাবট্রাক্ট হচ্ছে, সেটা হচ্ছে 2। তার মানে পরের নাম্বারটা কি আসবে, 2 স্কোয়ার -2, মানে 4 - 2, এটা 2 আসবে। তারপর একটা 3 স্কোয়ার -2, 9 - 2, তাহলে 9 - 2 কত আসে, 9 - 2 হচ্ছে 7। তারপর একটা 4 স্কোয়ার -2, 16 - 2, আসবে 14। তারপর একটা 5 স্কোয়ার -2, 25 - 2, দ্যাট ইজ সেটা আসবে 23। তো এইরকম ভাবে আমরা গেস করবো, মানে এইটা হচ্ছে থার্ড যে টাইপটা, এটা হচ্ছে থার্ড টাইপটা যেটা আমরা এখানে শিখলাম, যে একটা সিরিজ দেওয়া থাকবে, তার মধ্যে কোনো কোশ্চেন মার্ক থাকবে না, সেটাকে টোটালি আমাদের আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করার পর দেন আমরা কি করব, দেন আমাদেরকে একখানা নতুন সিরিজ বানাতে হবে যেখানে পার্টিকুলার একটা বা দুটো নাম্বার দেওয়া থাকবে, নাম্বার সাপ্লাই করা থাকবে, সেটা রেসপেক্টে আমরা আগের এই সিরিজ যেটা দেওয়া থাকবে এটা থেকে আমরা আইডেন্টিফাই করব যে কি রুল ফলো হচ্ছে, সেই রুলটাকে আমরা কাজে লাগিয়ে আমরা নেক্সট যে নাম্বার সিরিজ সেটাকে কনস্ট্রাক্ট করব, অ্যান্ড কনস্ট্রাক্ট করার পর যে বাঞ্চেস অফ কোশ্চেন্স থাকবে সেগুলো আমরা কোশ্চেনের অ্যান্সার দেব। ক্লিয়ার? এই তিনটে প্যাটার্নের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বল, এই তিনটে প্যাটার্নের মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে বল, এর বাইরে কোনো কোশ্চেন করবি না, এই প্যাটার্ন গুলোর মধ্যে কোশ্চেন কর যে হ্যাঁ এই প্যাটার্নটা কি হবে, এটা তাহলে কিভাবে হবে। কারো কোনো প্রবলেম নেই? খোকন ঠিক আছে? একদম একদম স্যার, আগে ইয়া, বলুন। আগে আগে। স্যার ওই টু এরটা একটু বলুন স্যার। জেরি কোনটা বল? ওই -2 যেটা হলো 1 স্কোয়ার -2। হ্যাঁ 1 স্কোয়ার -2, তো ওটা বলছি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা আমি যেটা বললাম যে আমরা এখানে অ্যাকচুয়ালি র্যান্ডমলি সার্চ করছি। হুম হুম ঠিক আছে, আমরা এখানে র্যান্ডমলি সার্চ করছি যে এই যে -1টা দেওয়া আছে এটা আমরা কি করে বার করব, আমরা আগের রুলটাকে কাজে হুম লাগিয়ে করব। এবার আগের রুলটা যে কাজে হুম লাগাচ্ছি ওই রুলটার মধ্যে ন্যাচারাল যে নাম্বারগুলো 1 2 3 4 করে চলছিল সেগুলো তো মানে পরপর সিরিয়াল বাই সিরিয়াল আসবেই, কিন্তু হুম। আমরা যে সাবট্রাকশনটা করছি একটা ওয়ান, ওই ওয়ানটা কোত্থেকে এসছে, ওটা একটা ফিক্সড ওয়ান, মানে একটা ফিক্সড নাম্বার সাবট্রাক্ট হচ্ছে, আচ্ছা। ওটা একটা ফিক্সড নাম্বার সাবট্রাক্ট হচ্ছে, মানে ওটা যে ওয়ান আছে এরকম নয় যে ওই ফার্স্টে যে 1 স্কোয়ার আছে সেখান থেকে ওয়ানটা এসছে, ওটা একটা ফিক্সড নাম্বার, হুম। ওখানে ওয়ানের জায়গায় 3 থাকতে পারতো বা 4 থাকতে পারতো, মানে হ্যাঁ এই সিরিজটার রুলটা আর এই সিরিজটার রুলটা সেম রুল হবে। রুলটা কি? রুলটা হচ্ছে n² মাইনাস একটা ফিক্সড নাম্বার, ফিক্সড নাম্বারটা রুল ওয়ানে 1 ছিল, রুল 2-তে 1 নাও হতে পারে, রুল 2-তে অন্য কিছু হতে পারে, জিনিসটা বুঝতে আচ্ছা। পারলাম? হুম হুম। মানে রুল 2-তে আমার 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এগুলো চলছে, কিন্তু এই যে ফিক্স হ্যাঁ। নাম্বারটা রুল 2-তে মানে সেকেন্ড যে প্যাটার্নটা, সেকেন্ড প্যাটার্নে এই ফিক্স নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়ে 2 হয়ে গেছে। ঠিক আছে, এটা এটা যেটা তুই কোশ্চেন হ্যাঁ হ্যাঁ। করেছিস এটা আরেকটা জিনিসও হতে পারতো, মানে রুলটা ধর n² মাইনাস ফিক্স নাম্বার, তো জিনিসটা এরকম হতে পারতো যে n² এখানে স্টার্ট হয়েছে 5 স্কোয়ার থেকে, মানে 5 স্কোয়ার -1, 6 স্কোয়ার হ্যাঁ। -1, 7 স্কোয়ার -1, মানে এই পরের যেটা দিয়েছি ধর এটা এটার জায়গায় ধর আছে জিনিসটা এরকম দেওয়া আছে, মানে ফার্স্টে স্টার্টিং নাম্বারটা দেওয়া আছে 24, তারপরে কোশ্চেন মার্ক কোশ্চেন মানে ব্ল্যাঙ্ক স্পেস এগুলো বানাতে হবে। হুম। তাহলে এবার ফার্স্টের রুলটা যদি আমি আইডেন্টিফাই করি দেখি n² - 1 হয়েছে, এবার n² মানে হ্যাঁ। 5 স্কোয়ার হ্যাঁ -1। 1 2 3 4 থেকে শুরু হয়েছে, মানে পরেরটা 1 2 3 4 থেকে শুরু হতেও পারে না হ্যাঁ হ্যাঁ হতে পারে, বাট যেটা শুরু হবে পরের গুলো পরপর চলবে। হ্যাঁ। এখানে এখানে আচ্ছা। কি হয়েছে, মানে এই প্যাটার্নে কি হয়েছে দেখ, রুল ওয়ানেও -1 হয়েছে, রুল 2-ও -1 হয়েছে, বাট নাম্বার গুলো স্টার্টিংটা সেম হয়নি। তাহলে এটা 5 স্কোয়ার -1, তাহলে এটা 6 স্কোয়ার -1 35 হবে, এটা সেভেন হ্যাঁ স্কোয়ার হ্যাঁ মাইনাস ওয়ান এটা হ্যাঁ 48 হবে, তো এরকম করে চলবে, এরকমও কিন্তু হতে পারে। হ্যাঁ। ক্লিয়ার? ঠিক জিনিসটা আছে, বোঝা গেছে? এবারে কি আছে? হুম হুম। আর কারো কোনো প্রবলেম আছে? এবারে কি? এটা কিন্তু একটু পরে কেটে যাবে, তারপর লিঙ্কটা 10 মিনিট পর তৈরি হবে। ঠিক আছে ঠিক। সৌভিক, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে।
ঠিক আছে, ঠিক আছে, চ লিঙ্ক কেটে যাবে, আমি এটা কেটে দিচ্ছি, রেকর্ডটা সেভ হতে একটু টাইম লাগবে, গ্রুপে পাঠিয়ে দেবো, দেখে নিস, ঠিক আছে? ওকে, চ, বাই। আমি বানিয়ে দেবো। দাঁড়া, আমি বলছি।